কেডা মুকলেশ? হ্যাঁ ও চেন করে আছে গা? হ্যাঁ চেনটা ফালাই দাও। 1 নাম্বার তো 1 নম্বর কি কোন আপনি বাজারের সেরা বিষ মানুষ মরবো তো মরবো 2-3 বড়া গেলেই মরবো আপনি কি কন? আপনার এই দুধ বাবার দরবারটা কোথায় জানি? দুধ বাবার দরবার হলো গিয়ে ধরেন শ্রীপুর। আচ্ছা চলেন যাই। আপনি সেখানে গিয়ে কি করবেন? বাবার দরগাটা দেখলাম, পছন্দ হইলে দান কয়রাত করলাম। তোমার ভাই পলক আর ভাবির লগে কি কোনো সমস্যা চলতেছে? তাগো সমস্যা সারা মাসে চলে। না না ভাবি আমার কাছ থেকে বিষ ডেলিভারি নিল তো ওই লেগে কইতেছি। 20 সিম গাছে দিব। হেডলাইনের খবরটা কিন্তু তোমার জন্য খুবই ভালো একটা খবর। তাহলে ক এই ধেয়ে আসছে, এই খবরটা কিন্তু তোমার জন্য খুব খারাপ। দুইটা খবরের মধ্যেই তোমার কিন্তু স্বার্থ আছে বন্ধু। টাকা না দিলে কবি না না। মাই ডিয়ার ফ্রেন্ডস, বিজনেস পলিসি কিছু করার নাই। ভালো আমি কিন্তু ওর বাড়িতে যাইতেছি। কেন কেন? তো তুই দুনিয়াদারের এত খবর জানো, ওর বাড়িতে কি লেগে যাইতেছি এটা জানোস না তুই? ইটের জবাব বন্ধু তুমি পাটকেল মারা কিন্তু দিয়া দিলা। আমার লগে ফান করতেছো বন্ধু। না ফান মান কিছুই করতেছি না। পেঁয়াজ রসুন করে উঠে দে। পেঁয়াজ হেল্প করবো। রন্ধন শিল্পে পেঁয়াজের মতো শস্য দানা অপরিহার্য একটা বিষয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দিনকে দিন এর ঝাঁজ অপসীয়মান, মানে বিলীন হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধু, এই সুলতানা রাজিয়া তোমাকে গোপন কিছু অর্ডার দিছে নাকি? কইতাছি দোস্ত, এই যে বাইগুন রয়েছে, রেঞ্জ রয়েছে, খাতাটা একটু উঠাই দে দোস্ত। দোস্ত দিতেছি সব দিতেছি, তুমি কোনো টেনশন নিও না। তোমার গোপন খবরটা জানতে হবে। দোস্ত তুমি যেমন টেকা ছাড়া কোনো সংবাদ পরিবেশন করো না, আমিও সেরকমের কাস্টমারের অর্ডার অন্য কারো কাছে আনফোল্ড করি না, কইয়ে দেই না। গেলাম। বন্ধু এমন ডায়লগ দিল, মুখের মধ্যে খুলুপ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ট্যালেন্ট আছে। ভাবি আজকে না শুয়ে অনেক ডেট। আরে কথা মনে কর না, কাম নাই। মুখের মধ্যে চিলি কি হচ্ছে রে? মনে না করলে চলবো। ভাইজান সে কোন সময় গেছে? ভাইজানের সকালে 10 মিনিট কয়ে দাও না? কইছি না, আর হে জানে না। একটা ফোন দে, কি কও? দেখো ভাইজান তুমি কই? আসবা কোন সময়? তুমি জানো আজকে গ্রামে শুয়ে আসছে, এখন এরকম ব্যাককলের মতো কথা কইলে চলবো? আর তুমি জানো না সুই যদি কিস্তির টাকা না পায় তাহলে সে কি করে? এই তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস। আমি কইছি নাকি যাসমু না? আইতে সন্ধ্যা হইব। আর সন্ধ্যা পর্যন্ত বাড়ির উপরে শুইরে বসায় রাখবো না? দূরও তুমি এসব কথা আর কইও না তো। বাক্স খুলছো একটা দুইটা? কিছু জমা পড়ছে? দুইটা দেখছি, বেশি করে নাই। খালি দুঃসংবাদ শোনাও তুমি। আচ্ছা রাখো এখন। কি কইছে? আইতে বলে দেরি হবো। কি আইব না কই দিল? আমি কোন সময় কইলাম আজকে আইবো না? আসতে দেরি হবো কইছে। দুটা বাক্স বলে খুলছে, বেশি টাকা পায় নাই। সব বাক্স খুলছে, একটা টাকাও পাই নাই এখনো। রে শুরু হয়ে গেল এমপ্লিফায়ার। ভাবি মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। আমি কি কইতাছি আর তুমি কি কইতাছো? এই এই রাজিয়া, মেজাজ খারাপ থাকলে তুই আমার লগে এরকম করে কথা কবি? আমি তোর ভাবি হই না? আরে মায়ের মতো সম্মান করতে হয় ভাবিরে। সেই ভাবির লগে সারাক্ষণ তুই মেজাজ। থাকো, একলা একলা কাম করো। তোমার এই পেশাল শুনে আমি কাম করতে পারবো না। তুমি যে আমার কত সাহায্য করো তা সকলে জানে। মেজাজ খালি তোমারই খারাপ থাকে, মেজাজ মনে হয় আমাকে নাই।
হ্যালো, রেডিও বাবুল শুনো, তুমি যদি তোমার সব আলতু ফালতু খবর দেওয়ার জন্য আমার ফোন দিয়ে থাকো তাহলে ফোনটা এক্ষণ কাটো। আমার মেজাজ কিন্তু বহুত গরম আছে। রেডিও বাবুল তো জানে তার প্রিয় তোমার মেজাজ খারাপ। তাই না? তার মানে আপনার কাছে খবর চলে গেছে? আমি তো জানি তোমার মেজাজ 12 মাসই খারাপ থাকে। হ্যাঁ ঠিকই জানো, ঘুমের মধ্যেও আমার মেজাজ খারাপ থাকে। তাছাড়া তুমি একবার অপারেশন করতে গিয়ে 6 ঘন্টা অজ্ঞান ছিলা, সেই অজ্ঞান অবস্থায় তোমার মেজাজ খারাপ ছিল। এই যে রেডিও বাবুল, 6 ঘন্টা 7 মিনিট, হ্যাঁ? এরপর যদি কোনোদিন তুমি এই 7 মিনিট কম কইছো না, তাহলে সেই 7টা মিনিট তোমার আমি থাপড়ামু। এখন কও, ফোন দিছো কেন? মুখলেস তোমার বাড়ির উপর যাইবো এবং আমার নামে বিভিন্ন কথা তোমার কানে লাগাবে, তার একটা কথাও বিশ্বাস করবা না। কেন, তোমার এন্টিনায় ধরা পড়ে নাই মোকলেশ ভাই আমার কাছে তোমার নামে কি খবর লাগাবে? বলার পরে সেইটাও রেডিও বাবুলের এন্টিনায় ধরা পড়ে যাবে। আমার কি মনে হয় জানো, তুমি আসলেই উল্টাপাল্টা কিছু একটা করছো, আর মোকলেশ ভাই সেটা বলার জন্য আমার কাছে আসতেছে, এজন্য তুমি তাড়াতাড়ি এই ফোনটা করছো যাতে আমি তার কথা বিশ্বাস না করি। কি ঠিক কইছি না? এ আল্লাহ রে আল্লাহ, আমি কি শিয়ালের কাছে মুরগি নিয়ে আসলাম নাকি? তুমি আনছো না আমি জামু? মোকলেশ ভাইয়ের কাছ থেকে আগে খবরটা শুনি, তারপরে সেটার হিসাব করি। আরে আমি তো আসলেই ভুল করলাম। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। কয়টা কলা খাইছো আর কি কি কলা খাইছো সব কিছুর হিসাব কিন্তু বাইরে হয়ে যাবে। আন রাখো। সময় লাগে আরে বুঝে যায় আমার কাশম ভাই, টোটাল কিন্তু 700 টাকা হয়েছে। বাইক আছে না? কি আছে, 100 টাকাও পাই নাই। তাও আমার লাগে একটু টাকা ম্যানেজ করে, আমি খুব বিপদের মধ্যে আছি। আচ্ছা দিমনে, আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি, থাক এই কথা তোমার কোনো লাভ নাই। কি খাইবা কও? না কিছু খামো না, কাম আছে জায়গা। ঠিক আছে, আমি তাইলে যাই রান্না বসাই। হ্যাঁ আরে মোকলেশ ভাই, মোকলেশ ভাই কোন আসছেন? এই তো আইসি, ওই যে ডেলিভারি দিলাম। আর তোমার পায়ে ভালো হয়েছে, স্যান্ডেলটা পায়ে লাগছে তোমার? কোন স্যান্ডেল? ওইটা কালার একটা স্যান্ডেল বাবুলে আনছে তোমার লেগে পরশুদিন। কি কোন আপনি? আচ্ছা তাইলে লাগছে না? অবশ্য আমি কইছিলাম যে স্যান্ডেলটা ছোট হইতে পারে, কিন্তু বাবুলে কইছে আমি ওর পায়ের মাপ জানি না। আপনি বলতে চাইতেছেন আপনার বন্ধু রেডিও বাবুল আপনার কাছ থেকে এক জোড়া মহিলাদের স্যান্ডেল নিছে? আরে তোমার কথা শুনে তখন আমি নিজেই বলদ হয়ে গেলাম। তাহলে কি স্যান্ডেল তোমার দেয় নাই? অসুবিধা নাই, মনে হয় ভুলে গেছে। বলে নাই? বলে নাই কি কও? ওই স্যান্ডেল দিয়ে কি করবো? ওকে বাড়িতেও তো কোনো মাইয়া মানুষ নাই, লেডিস স্যান্ডেল নিজে কিনবো। ওটাই জানা দরকার, স্যান্ডেল নিজে কিনবো নাকি অন্য কারোর জন্য নিছে। ডোজ কি বেশি হয়ে গেল নি?
আসসালামু আলাইকুম। আপনারা কারা? আসলে আমরা একটা সিকিউরিটি কোম্পানির সিকিউরিটি গার্ড। আমরা আক্কেলগঞ্জ যাব। আপনি কি জানেন ওই গ্রামের রাস্তাটা কোন দিকে? আক্কেলগঞ্জ গ্রামের কার কাছে যাবেন? জি, মিসকাত সাহেবের কাছে। আক্কেলগঞ্জ গ্রামে মিসকাত সাহেবকে? জি, আছেন একজন। আপনি কি আমাদেরকে ওই গ্রামের রাস্তাটা দেখাই দিবেন? আপনারা চাইলে আমার সাথে যেতে পারেন। আপনি কি ওই গ্রামেই যাবেন? জি। তাহলে যে খুবই ভালো, গল্পে গল্পে যাওয়া যাবে। চলুন। আচ্ছা ভাই, এই যে আপনি আমার সাথে আসতেছেন, কোথায় সময় নষ্ট না? আরে ভাই, আপনি তো প্রতিদিন নিয়ম কইরা সময় নষ্ট করেন, আমি না হয় একদিন করলাম, সমস্যা কি? দরকারটা কি রে ভাই? শোনেন ভাই, আপনার যদি বুধ বাবার দরবার দেখার ইচ্ছা হয় তাহলে আগামী বৃহস্পতিবার ওই দিন তো চাঁদের 11 তারিখ পরশ হইব। খিচুড়ি টিচুড়ি খাইলেন, আমি আপনার ঠিকানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, কিন্তু আজকে তো যাবই, নাহলে তো বাক্স খোলা দেখতে পারবো না। আরে বাক্স খোলা দেখার দরকারটা কি আপনার? এটা দেখার জিনিস হলো, আর 200-400 টাকার বেশি তো হয় না, বুঝছেন? এই যে গ্রামটা দেখতেছেন না, এই গ্রাম হলো সবচেয়ে গরিব, বুঝছেন? আর এই যে বাক্সটা, এই বাক্সের মধ্যে মনে করেন যে 100 টাকা হইব না, গরিব এলাকা এটা। ভারত? আরে না, শোনেন, যে বাক্স যত বেশি বার তার মধ্যে টাকা তত বেশি কম। খুলে দেখবেন খালি 1 টাকা 2 টাকার কয়েন, মানে বাক্স ভরা কিন্তু গুইনা 90 টাকার বেশি পাবেন না। ও না, মনে হয় আরো বেশি হবে। খুলেন খুলেন দেখি। পোলাপান মাঝে মাঝে কি করে জানেন, ওই যে চারা আছে না, হাড়ি ভাঙ্গা চারা রাস্তার মধ্যে পড়ে থাকে, সেগুলো ভাঙ্গা ভাঙ্গার মধ্যে ঢুকে রাখে। কি রকম বজ্জাত চিন্তা করেন। কি ব্যাপার, তালা মনে হয় একটু ঝামেলা হইতেছে। পোলাপান মনে হয় খোলার চেষ্টা করছিল। আল্লাহ জানে, আজকে মনে হয় এর মধ্যে কোনো টাকাই পাবো না, 1 টাকাও পাবো না। এগুলো কি ভাই? পানিটা টাকা দেখছেন কোনোদিন? টাকা হ্যাঁ দেখছি তো। বান্ডিল দেখছেন? বান্ডিল হতাও দেখছি। এইগুলা তো টাকার বান্ডিলই মনে হয়।
আসলেই গাছে ধরে না, মাটির উপরে আইডা বেড়ায়। এই ঠাঠা রৌদ্রের ভিতরে ব্যায়াম করতেছে। হ্যাঁ, পাগলা গারো তো ভর্তি নিব না মনে হয়। কিরে মুগলিচ্ছা, জানি জানি মনে মনে গালাগালি করতেছ। জানোস দেখেই তো মুখদার কইতাছি না, মনে মনে কইলেই হয়। আয় এদিকে আয় বন্ধু, দুই বন্ধু মিলে বই একটু কথা কই, কাছে আয়। লাগে মারবো নি আবার। অসুবিধা নাই, কুল কুল, ঠান্ডা আছে। ঠাডা রোদের ভিতরে খারাইয়া নাচতাছস, ব্যায়াম করতাছস, না কি করতাছস? আমার কইতাছস মাথা কুল। কাছে কাছে যাওয়া লাগতো না বন্ধু, এটা ঠিক আছে। কিছু কিছু সম্পর্ক দূরের থেকে কাছের, এটাই ভালো। দে কেরাসিন দে। খাবি? কেরাই গুছে, রেডিও বাবুল গুছে না। তুই কি আসলেই কেরাসিন খাবি নাকি? আপনি কে ভাই? আমি একজন খারাপ মানুষ। আমিও কিন্তু খুব খারাপ মানুষ, আমিও কিন্তু মানুষ ভালো না। তুই শালা আসলে আদা পাগল রে। পাগল হইতেছে আমার বউ। হয় কোন দিন জানি আমারে 1 চামচ থেকে 2 চামচ বিষ করে মারি ফেলতে পারে। আমারে বোকা মনে করে খুব ভুল করেছো টকন। তুমি আমার আসার খবর পাইয়া মোবাইলে গ্রামবাসী সবাইরে জানাও, তার বিনিময়ে টাকা নাও, তাই না? এই যে চকলেটের প্যাকেটটা, হ্যাঁ এইটা ওই আবার দেখছে। আচ্ছা দেখা আমার না জিগাইছে যে এটা কেডা অর্ডার দিছে। আচ্ছা আচ্ছা, আমি না দোস্ত মানে মুখ ফসকায় তোমার নামটা বলে হেলাইছি। ফাইন ফাইন